आज আমরা ন্যারেশন চেঞ্জের যে টেন্সের পরিবর্তন হয় সেই নিয়ে আমরা আজকে একটু জানব। দেখো, ন্যারেশন কথার অর্থ হলো উক্তি, আর চেঞ্জ কথার অর্থ হলো পরিবর্তন, অর্থাৎ উক্তি পরিবর্তন। এই ন্যারেশন দু রকমের হতে পারে। এটা হচ্ছে ডিরেক্ট, অর্থাৎ তোমাকে কেউ যদি কোনো কথা সরাসরি বলল তাহলে সেটা হবে তার ডিরেক্ট স্পিচ বা ডাইরেক্ট স্পিচ। আর সে যখন কথাটা তুমি শুনবে তারপর তুমি যখন সেটা বলবে তখন সেটা হবে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ। এই ডাইরেক্ট স্পিচে দেখো, একটা ইনভার্টেড কমার মধ্যে আমাদের এই যেটা থাকে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। আর এইখানে যে ভার্বটা থাকে এই ভার্বটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব অনুযায়ী কিন্তু আমাদের টেন্সটা পরিবর্তন হয়। তাহলে দেখো, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ যে কোনো টেন্সে থাকুক না কেন, ইট উইল রিমেন আনচেঞ্জড, কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব এনি টেন্স থাকুক, রিপোর্টেড স্পিচ যদি সেখানে হ্যাবিচুয়াল ট্রুথ অর্থাৎ অভ্যাসগত সত্য অথবা ইউনিভার্সাল ট্রুথ অথবা চিরসত্য কথা থাকে তাহলেও সেটা কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বে যদি যে কোনো টেন্সে থাকুক, সেখানে যদি জন্ম বা মৃত্যু লেখা থাকে তাহলে সেটাও রিমেন্স আনচেঞ্জড। এবার রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডেফিনিট, সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট, রিপোর্টেড স্পিচটার ইনডিরেক্ট স্পিচের রেজাল্ট হবে কি পাস্ট পারফেক্ট। আচ্ছা, রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচে যদি এম ইজ আর থাকে ওয়াজ ওয়্যার হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচ যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে রেজাল্ট হবে হ্যাড। রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড স্পিচে ওয়াজ ওয়্যার আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু হ্যাড বিন হবে।